মুসা, তুমি তো আমাদের নবী, কি করা যায় এখন? উপায় কি? রাস্তা কোথায়? রাস্তা নাই। ফেরাউনের লোক চলে আসবে, পিছনে আমাদেরকে হত্যা করে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, এমন একটা মহা বিপদের ভিতরে পড়ে আছি গো আল্লাহ, একমাত্র তুমি ছাড়া এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ মূসাকে বলে, গো মূসা, তোমার হাতে কি ওটা? মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এটা লাঠি। আল্লাহ বলছেন, রে মূসা, এই লাঠির ভিতরে আমি অনেক তোমাকে মুজিজা দিয়েছি রে মূসা, এই লাঠিকে তুমি ব্যবহার করো। লাঠিটা তুমি মাটির নিচে শোয়াই দাও। লাঠিটা যখন মাটিতে ফেলাই দিল, এই লাঠি তখন একটা সাপে পরিণত হয়ে গেল। মূসাকে বলল, মূসা, তুমি আবার লাঠিটি তুমি ধরো। মূসা আলাইহিস সালাম লাঠিটি যখন ধরলো, আবার লাঠি পরিণত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন মূসাকে বলল, মূসা, এই লাঠি দিয়ে তুমি এই যে নীল নদ দেখছো, এই সাগরে তুমি আঘাত করতে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তখন সঙ্গে সঙ্গে ওই নীল নদের উপরে যখন আঘাত করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পানির ভিতর দিয়ে রাস্তা প্রবাহিত করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? বলেন, আল্লাহ পারে? আল্লাহ অবশ্যই পারে। আল্লাহ সব পারে। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর কোন বান্দা, মুমিন বান্দা যদি বিপদ আপদের ভিতরে পড়ে, আল্লাহ বলতেন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ ওয়াজিব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তিদের সব সময় পাশে আল্লাহ থাকবে। আল্লাহ বহুত পরীক্ষা করে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে খলাকাল মাউতা, মৃত্যু দিয়েছি, ওয়াল হায়াতা, হায়াত বলতে এখানে জীবন বোঝায়। কি বোঝায়? জীবন। মৃত্যু এবং জীবন দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি এবং তাদেরকে লম্বা যে মৃত্যু